উত্তাল পদ্মা মেঘনার বুকে ছোট্ট নৌকায় জেলে বহর, তাদের সঙ্গী ৭১-এর ক্যামেরা। নদীর বুকে মাইলের পর মাইল জুড়ে জাল ফেলছেন জেলেরা। উত্তাল ঢেউয়ের মাঝে জীবন ঝুঁকি নিয়ে ইলিশ শিকারে নেমেছেন তারা। দেখতে দারুণ অ্যাডভেঞ্চার মনে হলেও ইলিশ পাওয়ার উপরেই নির্ভর করছে এ জেলেদের বাড়িতে ভাতের হাঁড়ি চুলাই উঠবে কিনা। আমরা মাছ পাই না, করার কিছু নেই, আমাকে মাছ সমুদ্রেই চলে যায়। নির্দিষ্ট সময়ে জালগুলো নদী থেকে তুলতেই উঠে আসছে কিছু কিছু ইলিশ। স্থানীয় আড়ত ঘুরে এসব মাছ পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে। এই দেখেন, আজকে আমরা ৫ জন মানুষ আসছি, মাছ পাইছি কয়টা। এখানে জ্বালানি খরচ আছে এবং কিবা আমার খানা খরচ আছে, এরপরে কয়টি বেচমু, এটার নির্ধারিত কেউ দেওয়া কোনো সম্ভব না। প্রাকৃতিক সম্পদ নিয়ে এটা যদি আমরা যদি এটা চাষ করতে পারতাম তাহলে এটা নির্ধারিত একটা দামের দেওয়া যেত। সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পদ্মা মেঘনায় ইলিশ শিকারের ভরা মৌসুম এখন। ঝড় তুফানকে উপেক্ষা করে ইলিশ শিকার করছেন জেলেরা। এই অঞ্চলের ইলিশের কদর বেশি, মূল্যও চড়া, কিন্তু জেলেদের পকেটে লাভের ফল পুরোপুরি যায় না। এখন যে পরিমাণ মাছ পায়, এখন তো মনে করেন মাছ নদীতে নাই কুলি চলে। ঢাকাতে নারায়ণগঞ্জে বিভিন্ন কলকারখানা আছে, কলকারখানার যে মেডিসিন, এই মেডিসিন নদীতে নামে, বৃষ্টির পানির লগে ডেনে নামলে এখানের মাছটা দূষিত পানির কারণে থাকতে পারে না। দশকের পর দশক ধরে পদ্মা মেঘনার মোহনায় ইলিশ শিকার করছেন আমির হোসেন। ভাগ্য সুপ্রসন্ন হলে জালে উঠে আসে পদ্মার রূপালী ইলিশ। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২৫ থেকে ২৬০০ টাকায়। এই ১৫ মনে করেন ১,১২০০ টাকা ব্যস্ত আর ১-১৫০ টাকা ৩ কেজি চাইলেই এই মিলে জীবনযাপন করি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২ বছরে ইলিশের আহরণ কমেছে। বিশেষ করে সাগর অঞ্চলে দুর্যোগের সময় ইলিশ আহরণে বাধা হয়ে দাঁড়ায়। নদীতে নামতে পারেন না জেলেরা, এজন্য কখনো কখনো ফিরতে হয় শূন্য হাতে। দলফল করার কারণে হ্যাগো কাছে আসে। আমি একজন প্রকৃত জেলে, আজ পর্যন্ত আমার কোনো উপকরণ আসেনি। সঠিক সময়ে বৃষ্টি না হওয়া পদ্মা মেঘনায় পলি পড়ে কোথাও কোথাও চর জেগে সাগর থেকে ইলিশের আগমন ব্যাহত হচ্ছে। ফলে তুলনামূলক ইলিশ জালে ধরা পড়ছে না। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আশরাফুল ইসলাম, ৭১।